আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আলোচনা করব আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। এখানে বলা হয়েছে, কোনো একদিন কুয়াকাটা একটি আর্দ্রতা মাপক যন্ত্রে আর্দ্র ও শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ পাওয়া গেল, যথাক্রমে 25°C ও 28°C। এখানে আপেক্ষিক আর্দ্রতা 70%-এর কাছাকাছি হলে বৃষ্টিপাত শুরু হয়ে যায়। 28°C তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক হচ্ছে 1.67, 22, 24 ও 28°C তাপমাত্রা জলীয় বাষ্প চাপ যথাক্রমে 19.83 মিলিমিটার পারদ চাপ, 22.38 মিলিমিটার পারদ চাপ এবং 28.35 মিলিমিটার পারদ চাপ। গ নাম্বার, ওই দিনের শিশিরাঙ্ক কত ছিল? অর্থাৎ ওই দিন আমার থিটা মানটা বের করতে হবে। ঘ নাম্বার, উক্ত দিনে কুয়াকাটা বৃষ্টিপাতের সম্ভাবনা গাণিতিকভাবে দেখাও। গ নাম্বার, শুষ্ক বাল্ব থার্মোমিটার তাপমাত্রা। শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, এটাকে আমরা θ1 দ্বারা প্রকাশ করি। θ1 = 28°C। আর্দ্র বাল্ব থার্মোমিটার তাপমাত্রা, এটাকে আমরা θ2 দ্বারা প্রকাশ করি। θ2 = 25°C। এখানে গ্লেসিয়ার উৎপাদক G = 1.67। আমরা জানি θ1 - θ = G × θ1 - θ2। θ লিখতে পারি হচ্ছে θ1 - G × θ1 - θ2। θ1 হচ্ছে 28 - 1.67, তাহলে 28 - 25। 22.99°C। θ = 22.99°C। দ্যাট মিনস এটা হলো শিশিরাঙ্ক বের হলো 22.99°C। এটা হলো গ নম্বর প্রশ্নের উত্তর। এখানে ঘ নম্বরে বলা হয়েছে যে উক্ত দিনে কুয়াকাটায় বৃষ্টিপাতের সম্ভাব্যতা গাণিতিকভাবে দেখাও। আমাদের এখানে বলা হয়েছে যে যদি আপেক্ষিক আর্দ্রতা 70%-এর কাছাকাছি হয় তাহলে বৃষ্টিপাত হবে, আর 70%-এর কাছাকাছি না হলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। হবে 70%-এর বেশি হলেও বৃষ্টিপাত হবে। ঘ নাম্বার, আমরা কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতা বের করব। কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতা I = F/F × 100%। তাহলে F হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পের চাপ। আমরা গ থেকে শিশিরাঙ্ক পেয়েছিলাম কত? গ থেকে শিশিরাঙ্ক θ = পেয়েছিলাম হচ্ছে 22.99°C। তাহলে এই 22.99°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপটা আমরা বের করব। আচ্ছা, F মানে হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ। এই বায়ুর তাপমাত্রা হচ্ছে কুয়াকাটার বায়ুর তাপমাত্রা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা ছিল 28°C। তাহলে 28°C তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। 28°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এটাকে আমরা F লিখলাম। F = 28.35 মিলিমিটার পারদ চাপ, এটা আমাদের দেওয়া আছে। শুধু আমাদের এই F এর মানটা, ছোট হাতের F এর মানটা বের করলেই হয়ে যাবে। অর্থাৎ এখানে 22.99°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের বের করতে হবে। 19.83 মিলিমিটার পারদ চাপ, এটা হলো 22°C তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ। তারপর হচ্ছে 24°C তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে হচ্ছে 22.38 মিলিমিটার পারদ চাপ এবং
28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্প চাপ দেওয়া আছে হচ্ছে 28.35 মিলিমিটার পারদ চাপ। তাহলে এখন এই 22.99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্প চাপ বের করার জন্য আমরা এই 24 থেকে 22 বিয়োগ করে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য পার্থক্য বের করব, দেন 1 ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তীতে 0.99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প চাপ বের করে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে যোগ করব। তাহলে 24 মাইনাস 22 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বাষ্প চাপ পরিবর্তন হয় 22.38 মাইনাস 19.83 2.5 মিলিমিটার পারদ চাপ। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বাষ্প চাপের পরিবর্তন হয় 2.55 বাই 2 মিলিমিটার পারদ চাপ। তাহলে 0.99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বাষ্প চাপের পরিবর্তন হয় 2.55 into 0.99 by 2 মিলিমিটার পারদ চাপ। 2.55 into 0.99 ভাগ 2 1.26225 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমরা এই 0.99 ডিগ্রি সেলসিয়াসের জন্য 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সম্পৃক্ত বাষ্প চাপ বের করলাম। 22.99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বাষ্প চাপ কত হবে? দেখো 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সম্পৃক্ত বাষ্প চাপ হচ্ছে 19.83 প্লাস 1.26225 মিলিমিটার পারদ চাপ। তাহলে এটা মানুষ হচ্ছে 21.09225 মিলিমিটার পারদ চাপ। তাহলে এটা হলো আমাদের, কিন্তু আমরা পাইলাম হচ্ছে এফ এর মান। সুতরাং কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু, এটা হলো এফ এর মান হচ্ছে, ছোট হাতের এফ এর মান হচ্ছে 21.09225 বাই, এখানে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্প চাপ বড় হাতের এফ এর মান হচ্ছে 28.35 মিলিমিটার পারদ চাপ ইন্টু 100%। 21.09225 ভাগ 28.35 ইন্টু 100%, 74.35 74.35%। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা এখানে 70%-এর বেশি, তার মানে হচ্ছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, ভরপুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপেক্ষিক আর্দ্রতা is greater than 70%। আপেক্ষিক আর্দ্রতা R is greater than 70%, সুতরাং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ সবাইকে।